আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আপনি যদি কোনো একটা স্কিল শিখতে চান, সেটা হচ্ছে অনলাইন অথবা অফলাইন দুই জায়গায় হতে পারে। তো শিখতে গেলে আপনি কিভাবে খুব সহজে শিখতে পারেন সেরকম একটা টেকনিক নিয়ে আলোচনা করব। আমি আমার রিয়েল লাইফ হচ্ছে অ্যাপ্লাই করে দেখেছি, বেশ কার্যকর। এটা অনেকটা এরকম, আপনি হচ্ছে ধরুন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। তো অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে হচ্ছে মাইন্ডসেট দরকার এবং হচ্ছে প্রপার টাইম দরকার, এবং সেই কাজের ভিতর হচ্ছে আপনার অ্যাটেনশনটা ধরে রাখা দরকার। এটা ধরে রাখার জন্য মানে হচ্ছে শেখার জন্য বাধ্য করা। একটা উদাহরণ দিই, যে সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম না, মানে যাইতে চাইতাম না, তখন হচ্ছে মা বাবা আমাদেরকে জোর করে পাঠাইতো, বিভিন্নভাবে বাধ্য করতো স্কুল কলেজে। কিন্তু আমরা যদি অনলাইনে ফ্রিল্যান্সিং কেরিয়ার হোক বা অন্য কোনো বিষয় হোক, ইংলিশ শিখতে চান অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, আমাদেরকে কিন্তু বাধ্য করার মতো কেউ নেই, নিজ ইচ্ছা থেকে আমরা কিন্তু শিখে থাকি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে নিজেকে নিজেই বাধ্য করতে পারি এটা শেখার জন্য, এরকম একটা টেকনিক ফলো করব আমরা, যেটা আমি আমার রিয়েল লাইফ হচ্ছে এক্সাম্পল দেখেছি এবং রিয়েল লাইফে এক্সপ্লেন করেছি, বেশ ভালো কার্যকর। যেমন সেটা হতে পারে যে হচ্ছে নিজেকে বাধ্য করা, যে নিজে শিখবেন অন্যকে শেখার জন্য। এটা হতে পারে অফলাইনে, এটা হতে পারে অনলাইনে, আপনি যাকে শেখাবেন। ফর এক্সাম্পল স্বরূপ আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেছেন, তো যা শিখছেন তা হচ্ছে ভিডিও আকারে আপনি চাইলে ইউটিউব, ফেসবুকে আপলোড করতে পারেন। তখন কি হবে, আপনার যে ভিডিওটা যারা দেখছে তারা হচ্ছে সেখানে পজিটিভ কমেন্ট করবে এবং আরও কিছু জানতে চাইবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওতে বলে দিবেন বা এরকম কিছু, যে আমি হচ্ছে শেখানোর জন্য শেখাই, হয়তো এখানে আপনারা প্রপারলিভাবে হচ্ছে শিখতে পারবেন না, আপনাদেরকে আমি ইনকাম করার জন্য হচ্ছে সঠিক গাইডলাইন করতে পারবো না, কিন্তু আপনি অমুক জায়গায় যান, সেখানে আপনি পেতে পারেন। এবং এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ইনফরমেশন জানা থাকে, সেটা হচ্ছে আপনি আমার কাছ থেকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এভাবে আপনি বলে দিলেন আর শেখাবেন হচ্ছে নিজে শেখার জন্য। তখন কি হয়, আপনি বাধ্য হয়ে যাবেন। যেমন ইউটিউবে একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেছেন এবং সেখানে কয়েক হাজার ভিউ চলে আসলো, তখন আপনার হচ্ছে শেখার প্রতি এবং শেখানোর প্রতি আগ্রহটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা বেশ কার্যকর। যেমন আপনি যদি কাউকে শেখানোর জন্য শেখেন, নিজে শেখার জন্য অন্য কাউকে শেখাবেন, সেটা অনলাইন অফলাইন, ফেসবুক, ইউটিউব, এই মাধ্যমগুলো আপনি কাজে লাগাতে পারেন। সেখানে হয়তো অনেকে নেগেটিভ কমেন্ট করবে, জাস্ট কোনো কিছু দরকার নাই, আপনি জাস্ট মানে এমনভাবে ভিডিওটা তৈরি করবেন যেটা হচ্ছে আপনি যতটুকু শিখেছেন ততটুকুই আপনি শেখানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হয়, যখন আপনি হচ্ছে কোনো একটা ভিডিও তৈরি করতে যাবেন, তখন হচ্ছে আপনার প্রপার মাইন্ডসেটটা এবং সুন্দরভাবে আপনি শেখার আগ্রহটা থাকবে, ওই জায়গা থেকে আপনি সুন্দরভাবে শিখবেন এবং শেখার পরে অন্য কাউকে শেখানোর জন্য ভিডিও তৈরি করতে পারেন। এখন এক্ষেত্রে আপনার হচ্ছে এটা আপনি চাইলে হচ্ছে পাবলিকলি ইউটিউব, ফেসবুকে আপলোড করতে পারেন, অথবা না আপলোড করে আপনি ভিডিও তৈরি করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন, বা আপনি নিজেরটা নিজেই দেখতে পারেন, বা আপনার যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনার এই ভিডিওটা দেখাইতে পারেন যে তারা কি বুঝছে ভিডিওটা থেকে। তখন মানে ক্লিয়ার হয় কনসেপ্টটা, যে আপনি শেখার প্রতি আগ্রহ যেরকম বাড়বে এবং শেখার প্রসেসটা কিন্তু নতুনভাবে বৃদ্ধি পেতে থাকবে। আপনার হচ্ছে এটা কিভাবে হয়, এটা কিভাবে করে, যদি এটাকে এইভাবে করি তাহলে হচ্ছে আরও ইউআই ডিজাইনটা আরও সুন্দর হবে। অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে দেখালাম। তো এখানে হচ্ছে মানে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেই। ধরুন প্রথম নাম্বার হচ্ছে যারা হচ্ছে টিচার, ম্যাথ টিচার হতে পারে, ইংলিশ টিচার হতে পারে, অন্যান্য বিষয়ের টিচার হতে পারে, তারা কি করে, যে চ্যাপ্টারটা নিয়ে পড়াবে বা যে ম্যাথটা করাবে সেটা নিয়ে কিন্তু আগের দিন রাতে তারা স্টাডি করে থাকে। যারা হচ্ছে আপনার ভালো শিক্ষক রয়েছে, যারা হচ্ছে গুড শিক্ষক, টিচার যারা রয়েছে, তারা কিন্তু এগুলো নিয়ে স্টাডি করে থাকে। তারা হচ্ছে এক সময় করে এসেছে, তখন কিন্তু প্রপারলি মনে থাকে না। কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা প্রশ্ন করে বসে, তখন কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে জানা থাকে না বা দিতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে তারা যে কাজটা করে সেটা হচ্ছে আগের দিন পড়াশোনা করে। তো এই যে শেখানোর জন্য শেখা,
যদি স্কুল কলেজের টিচার না হয়ে অন্য জায়গায় হতো তাহলে সেই ম্যাথটা কিন্তু সে করতো না, বা আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সেটা সে জানতো না। যে ইংলিশ কোনো একটা চ্যাপ্টার পড়েছে, এই চ্যাপ্টারটাকে আরও কত সুন্দরভাবে পড়ানো যায় বা আরও কত সুন্দরভাবে বোঝানো যায়, এটা হচ্ছে কোনো টিচারের ভিডিও দেখলো ইউটিউবে, তারপর হচ্ছে ম্যাথটা আরও কীভাবে সুন্দরভাবে সহজভাবে সমাধান করা যায় সেটা সে দেখলো বা সেটা সে ট্রাই করলো। এটা হচ্ছে কি অন্যকে শেখার জন্য নিজে শেখা, অন্যকে শেখার জন্য নিজে শেখা। টেকনিকটা আসলে খুবই মানে কার্যকর। যেমন আমি এক সময় মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এইসব বিষয় নিয়ে আমি তেমন একটা জানতাম না মোটামুটি আকারে। কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি, আমি হচ্ছে ইন্টারনেটে আরও রিসার্চ করতাম যে এই অপশনটা কি কাজে লাগে, বা এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কী কাজ করা যায়, এক্সেল দিয়ে কী কাজ করা যায়, পাওয়ার পয়েন্ট দিয়ে আরও কী ডিজাইন করা যায়, এগুলো হচ্ছে আমি যখন ইউটিউবে তারপর হচ্ছে গুগলে সার্চ করেছি এবং সেখান থেকে আরও ইনফরমেশন আমি হচ্ছে আমার নিজের ভিতরে অ্যাড করতে পেরেছি। এটা কিভাবে হয়েছে, যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি তখন অন্যকে শেখানোর জন্য নিজে আগে শিখতে হয়েছে, তো নিজের স্কিলটাই কিন্তু আরও বেশি ডেভেলপ হয়েছে। তো এ হচ্ছে একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হতে পারে যারা হচ্ছে ইংলিশ টিচার, ইংরেজি শেখার জন্য আমাদেরকে বলে থাকে, তারা বলে যে ইংরেজি শেখার জন্য এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো যে এনভায়রনমেন্টের ভিতরে হচ্ছে আশেপাশে সবাই হচ্ছে কম বেশি ইংলিশ কথা বলে থাকে। তো সাধারণত তারা যেটা বলে, যেমন কোনো একটা কান্ট্রি, সেটা হচ্ছে ইংলিশ কান্ট্রি, ইংলিশে তারা কনভারসেশন করে থাকে, কথাবার্তা বলে থাকে। আপনি হচ্ছেন একজন বাংলাদেশি থেকে সেখানে গিয়েছেন ইউরোপের কোনো কান্ট্রিতে, তো সেখানে হচ্ছে ইংলিশ আপনি জানেন না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আপনাকে ইংলিশ শিখতে হবে, আপনি পুরোপুরি বাধ্য। সেখানে আপনি জাস্ট 2-4-6 মাসের ভিতরে কিন্তু ইংলিশ শিখে ফেলবেন, কারণ আপনি সেখানে কারো কাছে কোনো কিছু সাহায্য চাওয়ার জন্য সেটা ইংলিশে বলতে হয়, কারো কাছে কোনো মানে খাবার অর্ডার, যে কোনো কিছু, হাঁটা চলা সব কিছু কিন্তু ইংলিশে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে বাধ্য, তাই কিন্তু আপনি 4-6 মাসের ভিতরে ইংলিশটা শিখে ফেলতে পারতেছেন। কিন্তু এটা বাংলাদেশের ভিতরে সম্ভব নয়। আমরা এইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি না, যার কারণ হচ্ছে আমরা চাইলে 2 বছর বা 1.5 বছর হচ্ছে ইংলিশ শিখতে তেমন একটা পারি না। তো এ হচ্ছে মানে নিজেকে বাধ্য করা, যেভাবে হতে পারে নিজেকে বাধ্য করুন যে এই স্কিলটা আমি শিখব, শেখার জন্য অন্য কেউ আমাকে বাধ্য করার নেই, নিজেকে বাধ্য করতে হবে। তো এটা বেশ কার্যকর হয় কখন, যখন ধরুন ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট আমরা কোর্সটা করতেছি, আমাদের যে ট্রেনার রয়েছে সেই ট্রেনার হচ্ছে মানে আমাদেরকে সামনাসামনি কোনো কিছু করে না, অনলাইনে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ভিডিও আপলোড করে রাখে অথবা ইউটিউবে ফ্রি ভিডিও আপলোড করে। সেক্ষেত্রে ইউটিউবে ফ্রি ভিডিও বা ওয়েবসাইটে যে ভিডিওগুলো আপলোড করে রাখে সিরিয়াল বাই সিরিয়াল, এগুলো দেখার জন্য বা কাজ করার জন্য আমাদেরকে কিন্তু কেউ বাধ্য করার নেই, না বলার নেই। তো আমরা হচ্ছে এই টেকনিকটা যদি ফলো করি তাহলে হচ্ছে নিজেকে বাধ্য করে নিজে শেখার এই টেকনিকটা আসলে অনেক কার্যকর এবং আমি আমার কাছ থেকে অনেকটা হেল্প পেয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের কাছে শেয়ার করা, যদি আপনারাও ট্রাই করতে পারেন, যদি হয় তাহলে আপনার জন্য হলো, আর যদি না হয় তাহলে করার কিছু নেই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আর আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। টেল দেন টেক।